আমরা এখন সেপ্টেম্বরে আছি এবং আমি জানি মিস্টার মুফারা এসে সেপ্টেম্বরে একটি বিশ্বব্যাপী ওয়েবিনার করবেন। আমি বিশ্বাস করি যে মিস্টার মুফারা একটি শূন্যতা পূরণ করতে চলেছেন। আমি এটি নিয়ে ঠিক কিছুক্ষণ পরেই কথা বলবো। বাজারগুলো মিস্টার মাফারাকে নিয়ে আমরা যা করতে যাচ্ছি তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং আমি মনে করি মিস্টার মাফারা যখন আসবেন এবং আমাদের সাথে জিনিসপত্র ভাগ করে নিতে শুরু করবেন, তখন বাজারগুলি আপনার চিন্তাভাবনার কেন্দ্রে থাকবে। এবং আজ আমি যে বাজারটি নিয়ে কথা বলতে চাই তা হলো আফ্রিকা। এবং বেশিরভাগ মানুষ বলবে, ও আচ্ছা ঠিক আছে, এটি এমন একটি বাজার নয় যা আমি ভেবেছিলাম, কিন্তু ঠিক আছে, এটি কি? আফ্রিকার মহাদেশে 1.5 বিলিয়ন মানুষ বাস করে। এটি বিশাল সংখ্যক মানুষ, এটি একটি বিশাল বাজার, এবং স্পষ্টতই যদি আমাদের সেখানে প্রবেশ করার এবং সেই বাজারে প্রবেশ করার একটি উপায় থাকে তবে তা একটি খুব খুব ভালো জিনিস। কিন্তু মানুষ যখন আফ্রিকা সম্পর্কে ভাবে, প্রথম যে জিনিসটি তারা ভাবেন তা হলো এটি একটি খুব খুব দরিদ্র দেশ, এবং আফ্রিকার বেশিরভাগ মানুষের মূলধনে প্রবেশাধিকার নেই। এটি আফ্রিকার মানুষের জন্য একটি বড় সমস্যা ছিল। তাদের মূলধনে প্রবেশাধিকার নেই কেন? কারণ কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা। তারা মানুষের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এবং একটি ব্যাংকের সাথে ব্যবসা শুরু করা এবং তাদের ব্যবসা, তাদের পরিবার, তাদের সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় কাজগুলো করা খুব খুব কঠিন করে দিয়েছে। এটি সত্যিই খুব কঠিন। সুতরাং সেখানে একটি সমস্যা ছিল এবং তারা একটি সমাধান খুঁজে পেয়েছিল। আবারও আফ্রিকা সত্যিই খুব স্মার্ট মানুষ। যদি সেখানে একটি সমস্যা থাকে তবে তারা শেষ পর্যন্ত একটি সমাধান খুঁজে পাবে, এবং তারা খুঁজে পেয়েছে। আফ্রিকার মানুষ যা করেছে তা হল তারা কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে একটি ভিন্ন পথে গেছে। কেন্দ্রীয় ব্যাংকিংয়ের পরিবর্তে তারা আসলে তাদের ফোনে ব্যাংকিং করে। এটি সত্যি বিপ্লবী এবং এটাই বিশ্বের প্রবণতা, এবং আফ্রিকা প্রথম মহাদেশ যারা আসলে এটির সুবিধা গ্রহণ করেছে। এখন আফ্রিকা এমন অনেক অ্যাপ আছে যা আপনি আপনার ফোনে রাখতে পারেন আপনার ফোনে ব্যাংকিং করার জন্য, এবং এটি ব্যক্তিগত ব্যাংকিং। একটি কোম্পানি হল ফিনটেক, এবং তাদের চিপার ক্যাশ নামে কিছু আছে, এবং এটি যা করে তা মানুষকে তাদের ফোনে লেনদেন করতে দেয়। তাদের একটি ব্যাংকের মাধ্যমে যেতে হয় না, তাদের ওয়েস্টার্ন ইউনিয়ন বা এ জাতীয় অন্য কিছুর মাধ্যমে যেতে হয় না। তারা এই অ্যাপটি ব্যবহার করে আসলে কেনাবেচা করতে পারে। সত্যিই বিপ্লবী, এবং এটি আফ্রিকার মানুষের জন্য যা করছে তা হলো এটি তাদের আর্থিকভাবে মুক্ত হওয়ার ক্ষমতা দিচ্ছে। এখন তারা আসলে ব্যবসা করতে পারে, এখন তারা কিনতে পারে, এখন তারা বিক্রি করতে পারে, এবং এর কারণে আফ্রিকার মানুষের আসলে কেবল একটি ব্যবসা করারই নয়, বরং কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা ছাড়াই একটি ব্যবসা তৈরি করার একটি উপায় আছে। এটি একটি খুব খুব বড় ব্যাপার, এবং হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা এটি মোটেও পছন্দ করে না। এবং আফ্রিকার এটি ঘটার অন্যতম কারণ হল কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা তাদের সেই দেশের সব মানুষের, সেই দেশের 1.5 বিলিয়ন মানুষের যত্ন নেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার নেই। সুতরাং এটি সত্যিই খুব অনন্য। এখন এখানে এটি সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। আমি বিশ্বাস করি যে মিস্টার মুফারা একটি শূন্যতা পূরণ করতে চলেছেন। আমি এটি নিয়ে ঠিক কিছুক্ষণ পরেই কথা বলবো। কিন্তু যখন আপনি বিশ্বের প্রযুক্তি দৈত্যদের কথা ভাবেন, সেই অলিগার্করা, বিলিয়নায়াররা, বিশ্বজুড়ে থাকা প্রযুক্তি বিলিয়নায়াররা, তারা আমাদের কাছ থেকে, আপনার এবং আমার কাছ থেকে যতটা সম্ভব অর্থ নিতে এখানে আছেন। হ্যাঁ, তারা আপনাকে একটি শালীন পণ্য দিতে চায়, কিন্তু এখন তারা এতটাই বড় যে তাদের বেশিরভাগই একচেটিয়া। তারা যা চায় তা হলো একটি পণ্য বাজারে আনতে যা আপনি ব্যবহার করবেন এবং আপনার কাছ থেকে যতটা সম্ভব অর্থ উপার্জন করবেন, এবং তারপর তারা হেরফের করতে চায়, তারা নিয়ন্ত্রণ করতে চায়, এবং তারা ক্ষমতা চায়। এটাই বড় অলিগার্করা করতে চায়। আমি তাদের একটি দলকে সেদিন কথা বলতে শুনছিলাম। আমার মনে হয় একটি টেবিলের চারপাশে 30 জন ছিল, এবং তারা একে অপরের সাথে কথা বলছিল। আমার মনে হয় সেই রুমে একটিও সৎ হার ছিল না। তারা আমাদের সম্পর্কে চিন্তা করে না। হ্যাঁ, তারা আপনাকে একটি পণ্য দিতে চায় যা আপনি ব্যবহার করবেন এবং যা আপনি কিনতে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত এটি আপনার সম্পর্কে নয়, এটি তাদের সম্পর্কে, এবং তারা কত টাকা উপার্জন করতে পারবে এবং তারা কত ক্ষমতা সঞ্চয় করতে পারবে। এখানেই মিস্টার মুফার আসেন। আমি বিশ্বাস করি মিস্টার মুফারা একটি শূন্যতা পূরণ করতে চলেছেন, এবং এটি হচ্ছে নৈতিকতার একটি শূন্যতা। মিস্টার মুফারা আসবেন, তিনি সবসময় সঠিক সময়ে সঠিক কাজটি করবেন, সৎ, পরিষ্কার এবং নৈতিক। এবং মূলত তিনি এমন জিনিস করতে চলেছেন যা এই অন্য লোকেরা করে না। অলিগার্করা, প্রযুক্তির অলিগার্করা, তিনি যাদের সাথে ব্যবসা করছেন তাদের সম্পর্কে টাকা উপার্জন করার চেয়ে বেশি উদ্বিগ্ন। এবং এর কারণে স্পষ্টতই যদি আপনার একটি পণ্য থাকে যা উচ্চতর, বাজার মূল্যের উপরে কম দামে, মানুষ তাতে আগ্রহী হবে। কিন্তু যখন তারা জানতে পারবেন যে মিস্টার মুফারার একটি কোম্পানি আছে যা নৈতিকতার সেই শূন্যতা পূরণ করছে এবং সঠিক কাজটি করছে এবং সবসময় সঠিক কাজটি করছে, সৎ, পরিষ্কার এবং নৈতিক, হঠাৎ করে এই লোকগুলো তারা সেই বিশিষ্ট কোম্পানির সাথে ব্যবসা করতে চাইবে, কারণ এটি সেখানে বিদ্যমান নয়। সেটাই শূন্যতা যা মিস্টার মুফারা আমার মতে পূরণ করতে চলেছেন। এবং তারপর যখন আমরা আফ্রিকার বাজার সম্পর্কে ভাবতে শুরু করি, আবারও এটি একটি বিশাল বাজার।
আপনি কি মনে করেন মিস্টার লুফারা এবং তার দল আফ্রিকায় বর্তমানে যা ঘটছে সেই জিনিসগুলো ফোনে করা হচ্ছে, ব্যাংকিং ফোনে করা হচ্ছে, এবং আমি নিশ্চিত যে এই ব্যাংকিং এই অ্যাপগুলো যা তারা আর্থিক লেনদেন করার জন্য ব্যবহার করে, আমি নিশ্চিত যে তাদের একটি ওয়ালেট আছে এবং তারা তাদের টাকা সেখানে রাখে এবং তারা কেনাবেচা করে, তারা ফোন দিয়ে লেনদেন করে। আবারও চিপার ক্যাশ, এবং সেখানে আরও আছে যারা একই কাজ করে। কিন্তু মিস্টার মুফারা তা জানেন, তিনি জানেন আফ্রিকায় বাজার কতটা বড়, তিনি জানেন আফ্রিকার মানুষ তাদের জীবনকে অর্থায়ন করান, তাদের ব্যবসা, তাদের পরিবার, তাদের সম্প্রদায়ের জন্য সেই আর্থিক প্রয়োজনগুলো মেটানোর একটি উপায় সম্পর্কে সজাগ হয়ে উঠছে, এবং ফোন অ্যাপগুলোর কারণে মিস্টার মুফারা আফ্রিকায় ব্যবসা করতে পারবেন। এখন যদি মিস্টার মুফারা একটি ফোন অ্যাপ নিয়ে আসেন, আবারও আফ্রিকার বেশিরভাগ মানুষ তাদের ফোনে ব্যবসা করেন, যদি তিনি বিনামূল্যে একটি ফোন অ্যাপ নিয়ে আসেন যা অসাধারণ একটি দুর্দান্ত প্রযুক্তি যা আফ্রিকার মানুষ ব্যবহার করতে চায়, এটি তাদের মিস্টার মুফারা যে ইকোসিস্টেম তৈরি করছেন তাতে নিয়ে আসে, এটি একটি শুরু। এখন আমি জানি না যে এটি হবে কিনা, আমি জানি না যে তিনি এইভাবেই আফ্রিকাকে কাছে টানবেন কিনা, কিন্তু আমি জানি যে তিনি ভালো করে জানেন যে আফ্রিকার মানুষ বর্তমানে তাদের বেশিরভাগ আর্থিক লেনদেন ফোনে করছেন, এবং এই জন্য মিস্টার মুফারা আফ্রিকায় প্রবেশ করতে পারবেন এবং আফ্রিকার মানুষের সাথে ব্যবসা করতে পারবেন। এখন আপনার এবং আমার জন্য এটার অর্থ কী? এটি 1.5 বিলিয়ন মানুষ যাদের সাথে আমরা ব্যবসা করতে পারবো, আর্থিক লেনদেন করতে পারবো, কারণ তারা যে ফোন সিস্টেম ব্যবহার করছেন এই লেনদেনগুলো করার জন্য, এটি সত্যিই একটি বড় ব্যাপার। শুধু তাই নয়, এটি আফ্রিকার মানুষকে বিশ্বের অর্থনীতিতে প্রবেশাধিকার দেয়। এখন তারা বিশ্বব্যাপী লেনদেন করতে পারে। এটি কেবল তাদের দেশে নয়, এটি কেবল আফ্রিকা মহাদেশে নয়, এটি তাদের বিশ্বব্যাপী লেনদেন করার ক্ষমতা দেয়। এটি সত্যি একটি বড় ব্যাপার। সুতরাং যখন আমরা বাজারের সাথে ভাবতে শুরু করি, যখন আমরা মিস্টার মুফারার সম্পর্কে ভাবতে শুরু করি, যখন আমরা তার পূরণ করা শূন্যতা সম্পর্কে ভাবতে শুরু করি, সেই নৈতিক শূন্যতা যা এই অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলির সাথে বিদ্যমান নয়, এটি সত্যি একটি বড় ব্যাপার। এবং আমি জানি মিস্টার মুফারা এবং তার দল আফ্রিকায় যা ঘটছে তার সবকিছু বোঝেন, তার সাথে বিশ্বের অন্যান্য সবকিছুও। আমাদের বাজার বিশাল, এবং আফ্রিকার মানুষ যা করছে তার কারণে তারা যে ফোন সিস্টেম তৈরি করেছেন লেনদেন করতে পারার জন্য, মূলধনে প্রবেশাধিকার পেতে পারার জন্য, এটি আপনার এবং আমার জন্য একটি সত্যিই খুব খুব বড় ব্যাপার। সেই ব্যক্তিরা যারা মিস্টার মুফারার সাথে অংশগ্রহণ করবেন, যা কিছুই আসুক, কাঠামো যেমনই হোক, আফ্রিকা সেই দেশগুলোর মধ্যে একটি, এটি সেই বাজারগুলোর মধ্যে একটি যেখানে আমরা প্রবেশ করতে পারি। মিস্টার মুফারা যা নিয়ে আসছেন, এবং এটি কেমন দেখতে, এটি এমন একটি বাজার যেখানে আমরা প্রবেশ করতে পারি, আমরা অংশগ্রহণ করতে পারি, এবং আমি মনে করি আমরা সেখানে দুর্দান্ত কাজ করতে পারি, শুধুমাত্র নিজেদের জন্য নয়, আফ্রিকার মানুষের জন্য। এটি সত্যি একটি বড় ব্যাপার। এটি কেবল একটি বাজার, ভবিষ্যতে কথা বলার মতো আরও অনেক বাজার আছে, আমরা তা করব। কিন্তু আমি মনে করি আফ্রিকা এটি সেই উদীয়মান বাজারগুলোর মধ্যে একটি, কারণ আফ্রিকানদের ইনোভেটিভ ক্ষমতার জন্য, কারণ তারা একটি সমস্যা দেখেছিল এবং তারা ফোন দিয়ে একটি সমাধান খুঁজে পেয়েছিল, কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে দূরে সরে এসে, এবং আসলে বাণিজ্য করার একটি উপায় খুঁজে পেয়েছিল। সত্যি একটি বড় ব্যাপার। তাই আমি ভেবেছিলাম আমি সেটি নিয়ে বেশ কিছুটা কথা বলবো। এটি সেই জিনিসগুলোর মধ্যে একটি যা মিস্টার মুফারার সাথে আমরা এগোনোর সাথে সাথে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং আমি মনে করি এটি খুব খুব তাড়াতাড়ি ঘটবে। এখন আমরা সেপ্টেম্বরে আছি, এবং আমি জানি মিস্টার মুফারা এসে সেপ্টেম্বরে একটি বিশ্বব্যাপী ওয়েবিনার করবেন। যখন তা ঘটবে আমি জাস্ট মনে করি মিস্টার মুফারা আমাদের সাথে কিছু সত্যি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবেন। তবে আপনার মনের পিছনে রাখুন, আফ্রিকা সত্যি একটি ভালো বাজার, সেখানে আরও অনেক ভালো বাজার আছে, কিন্তু আফ্রিকা সেই সত্যি অনন্য বাজারগুলোর মধ্যে একটি। বিশাল 1.5 বিলিয়ন মানুষ, এবং আপনার এবং আমাদের সেটিতে প্রবেশাধিকার থাকবে। এবং এটা আমাদের জন্য কি করে? এটি আমাদের ওই জায়গায় পৌঁছানোর ক্ষমতা দেয় যেখানে আমরা আর্থিক বিষয়ে চিন্তা করি না, এবং আমি মনে করি এটি আফ্রিকার মানুষের জন্য একই কাজ করবে। কারণ মিস্টার মুফারা যা করছেন, তিনি যে শূন্যতা পূরণ করছেন, সেই নৈতিকতা যা সঠিক কাজটি করে, সবসময় সঠিক কাজটি করে, সৎ, পরিষ্কার এবং নৈতিক, আমি মনে করি তিনি প্রযুক্তি শিল্পের একমাত্র ব্যক্তি যা এটি করতে চলেছেন। তাই আমরা সত্যি খুব ভালো অবস্থানে আছি। আমি ভেবেছিলাম আমি আজ আপনার জন্য এটি তুলে ধরব। স্পষ্টতই যখন মিস্টার মুফারা আসবেন এবং কথা বলবেন, তখন আমার আরও অনেক কিছু বলার থাকবে, কিন্তু আমি মনে করি তার কাছে সবাইকে উত্তেজিত করার জন্য যথেষ্ট থাকবে, এবং সেটি খুব খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরে আসছে। সুতরাং এটুকুই, একটি দুর্দান্ত দিন হোক, এবং আমরা অবশ্যই শীর্ষে দেখা করব। সাবধানে থাকুন। বিদায়।